হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন বাংলা টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন করবেন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ ম্যাক্সিমাম 90% এর জন্ম নিবন্ধনে ভুল। তো আমরা কিভাবে এগুলো সংশোধন করবো, কিভাবে আমরা নিজে নিজেই অনলাইনে আবেদন করবো, তা আজকে আমি আপনাদের মোবাইলে দেখিয়ে দিব। তো মোবাইল দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। ফার্স্টে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে এখানে লিখবেন জন্ম নিবন্ধন সংশোধন। জন্ম নিবন্ধন সংশোধন লেখার পরে এখানে আসবে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই নিজে জন্ম নিবন্ধন সংশোধনের লিঙ্ক, এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ঢুকতে পারেন। তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাদের লেখা আসবে, এটাতে পড়ে নিতে পারেন। আমি যদি যাদের জন্ম 2001-এর পরে ওনাদের সবার মা বাবার জন্ম নিবন্ধন লাগবে। তো আপনারা যাদের 2000 বা 2000-এর আগে তাদের লাগবে না, বা 2000-এ তাদের লাগবে না মা বাবার জন্ম নিবন্ধন। যাদের 2001-এর পরে জন্ম তাদের মা বাবারও জন্ম নিবন্ধন লাগবে। তো ফার্স্টে আমি বলে দিই জন্ম নিবন্ধন নম্বর, আপনাদের জন্ম নিবন্ধন যে জন্ম নিবন্ধন সংশোধন করতে চাইতেছে ওনার জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার জন্ম নিবন্ধন একটা নম্বর দিয়ে দিতেছি, যেটা আমি সংশোধন করতে চাইতেছি। এরপর এখানে যার জন্ম নিবন্ধন সাল, যে তারিখ থাকবে জন্মের সালটা, যার জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে থাকবে ওইটাই দিবেন। তো আমি আমারটা দিয়ে দিতেছি। দেওয়ার পরে এই যে ক্যাপচারটা আসবে ওই ক্যাপচারটা এখানে পূরণ করে দিবেন। তো পূরণ করে দেওয়ার জন্য আমি জাস্ট ক্যাপচারটা পূরণ করে দিতেছি। দেওয়ার পরে এখানে অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পরে এখানে আপনার সব ডিটেলস আসবে। তো আমার সব ডিটেলস আসছে, আসার পরে এখানে নির্বাচন করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম আপনার একটা পেজ আসবে। সর্বোচ্চ 2 বার জন্ম সংশোধন আবেদন করা যাবে। তো আমি আপনাদের এক বিষয়, এখান থেকে আপনারা কি আপনাদের ভুল হয়েছে, ধরেন অনেকের জন্ম তারিখ ভুল, মাতা বা সন্তান লিঙ্গ বা মাতার নাম পিতার নাম, যা ভুল হবে ওইটাই জাস্ট আমার, ধরেন আমি আমার মাতার নাম বলবো। এরপর আপনার ধরেন একের অধিক ভুল, তো আপনার এখান থেকে আরও তথ্য সংযোগ করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আরও, এটাতে ধরেন আপনার নিজের নামে বলবো, পিতার নামে বলে, এটা ইংলিশ করবেন বা বাংলা হলে বাংলা। তো আমি আপনাদের জাস্ট একটা দিয়ে আমার ডিলিট করতে চাই, এখানে ডিলিটে ক্লিক করি। আমি জাস্ট মাতার নাম লিখেই ধরেন বাংলা আমি দিয়ে দিলাম। জাস্ট দেওয়ার পরে আমাদের নির্বাচন করুন, আমি ভুল লিপিবদ্ধ করা হয়েছে এটা সিলেক্ট করে, এরপর এটা কোনো কিছুই না। তো আমি এখানে ক্লিক করতেছি না। তারপর এখান থেকে ঠিকানা সংশোধন, জন্ম নিবন্ধনের ঠিকানা সংশোধন, এখানে আছে জন্ম নিবন্ধনের ঠিকানা সংশোধন, স্থানীয় ঠিকানা সংশোধন বা বর্তমান ঠিকানা সংশোধন জন্ম নিবন্ধন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে নির্বাচন করলাম, যেহেতু সিলেক্ট বিভাগ সিলেক্ট করে দিলাম, জেলা মৌলভীবাজার দিয়ে দিলাম। এখান থেকে নির্বাচন ধরেন কুলাউড়া দিয়ে দিলাম, ইউনিয়ন দিয়ে দিলাম না, তো আমি কুলাউড়া পৌরসভা দিয়ে দিলাম। এখান থেকে ওয়ার্ড ধরেন আমি 7 নম্বর ওয়ার্ড সিলেক্ট করে দিলাম। এখান থেকে ডাকঘর আপনারা আপনাদের মতন সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ডাকঘর দিয়ে দিলাম, ডাকঘর যেহেতু কুলাউড়া দিয়ে দিলাম, ইংলিশে দিয়ে দিলাম। কুলাউড়া। এরপর পাড়া মহল্লা, আমি যেহেতু আমার গ্রামটা আমি দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন। সো এটা বাংলা হবে। এরপর এখান থেকে ইংলিশ দিয়ে দিবেন। ইংলিশ দেওয়ার পরে এখান থেকে সড়ক বা আমি আমার একটা হোল্ডিং নামটা দিয়ে দিতেছি, ধরেন 200 দিলাম। সরি, এটা বাংলায় হবে। এখান থেকে ইংলিশে করে দিতেছি, ইংলিশ। এটা আপনাদের অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন, বাধ্যতামূলক না। তো আমি দিয়ে দিতেছি, চাইলে আপনার নাও দিতে পারেন। এরপর এখান থেকে সংযোগে ক্লিক করবেন। সংযোগে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেহেতু 2001-এর আগে যাদের জন্ম, তো আমি মাতার জন্ম নিবন্ধন সিলেক্ট করে ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা মাতার জন্ম নিবন্ধন সংশোধন, এটাতে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন। আবার এটা 2 মেগাবাইটের ভিতরে হতে হবে, ফাইলটা জিপিএস বা পিএনজি আপলোড করা যাবে। তো আপনি এখানে দেখে নেবেন। এরপর আবার সংযোগে ক্লিক করে পিতার জন্ম নিবন্ধন সিলেক্ট করে দিয়ে দিলাম। তো এখান থেকে আমি জাস্ট পিতার জন্ম নিবন্ধন সংশোধন ক্লিক করে এখান থেকে সাবমিট স্টাডি ক্লিক করে হয়ে গেল। তো এখান থেকে আমি ধরেন আমার সার্টিফিকেটের পিকচার দিয়ে এখান থেকে ডানে ক্লিক করে এখান থেকে ধরেন আমার এসএসসি সার্টিফিকেটের পিকচার, তো আমি আমার এসএসসি সার্টিফিকেট সিলেক্ট করে নিই। নিবন্ধন ব্যক্তির এখান থেকে জিএসসি পিএসসি দিতে পারেন।
আমি এখান থেকে ধরুন জিএসসিটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। তো হয়ে গেলো। এখন আমি জাস্ট এখান থেকে আবেদনকারী ব্যক্তি সম্পর্ক, তো আবেদন ধরুন নিজ দিয়ে দেবেন। নিজ দেওয়ালে নিজ করে দিলে আপনার সব কিছু এখানে দেখাবে। তারপর এখানে আপনারা ওটিপি পাঠাও, এটাতে ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে। যে নম্বর আপনারা নম্বর দিয়ে দেবেন। তো আমি আমার নম্বর দিয়ে দিই, আপনাদের দেখায়। তো আমি আমার নম্বর দেওয়ার পরে এখানে ওটিপি পাঠাও ক্লিক করলাম, আর SMS পাঠিয়ে দিলাম। নম্বরে SMS সাকসেসফুল দেখাইতেছে, মেসেজ যাবে। তো মেসেজ চলে আসছে। আমি ওটিপিটা আমি আপনাদের এখানে দিয়ে দিই। তো ওটিপিটা দেওয়ার পর এখানে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল, তোমার সাকসেসফুল। তো এটা আসছে। তো আপনারা এখন জানেন প্রিন্ট হইতেছে কিনা। প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পর প্রিন্ট হবে না। তো আপনার প্রিন্ট হইতেছে না রিসেন্টলি বা আগে হয়েছে, এখন হয় না। তো আপনার স্ক্রিনশট মেরে এটা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এটা বের করে নেবেন। বের করার পর এটা আপনি যেই জায়গায় হবেন ওই জায়গায় আপনাদের যেটা ইউনিয়ন বলেন, পৌরসভা বলেন, যেটা আছে ওইটাতে নিয়ে এই কাগজটার সাথে যেগুলো আপনার ডকুমেন্ট দেবেন ওইগুলো স্ক্রিনশট দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনার ডকুমেন্ট লাগতেও পারে, নাও লাগতে পারে। তো আপনার জাস্ট এই প্রিন্ট কাগজটা নিয়ে আপনার জাস্ট সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পর আপনাদের বলবে কতদিন লাগবে, কীরকম আপনাদের ইউনিয়ন বা পৌরসভা, বাট এটাই অনলাইনে সাবমিট দেওয়া আপনাদের সংশোধন হয়ে আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে চলে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।